তৃণমূলকে আমরা রাখবই না। তৃণমূল বানে ভাসিয়ে চলে যাবে। তৃণমূল হচ্ছে গরু চোর ছাগল চোর। একটা ঘর দিলে 30,000 টাকা, 30,000 টাকা লিছে, টাকা না দিলে দ্বিতীয় লটে টাকা ঢুকাচ্ছে না। এই যে তৃণমূলের অবস্থা। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের যে মুসলমানদের পুরো দুর্নীতি করেছে এবং মুসলমানকে যে ঠকিছে, কোনো সরকার আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী এরকম অকাজ করতে পারেনি। আজকে আমাদেরকে মুসলমানদেরকে যে ওয়াকাফ বিল, আমাদের কবরস্থান, সমস্ত সম্পত্তি লুটপাট করে তৃণমূলের এরা গোরস্থানকে মদের কারখানা তৈরি করছে। তার জন্য মোস্তাফিজুর রহমানকে চাই এবং মোস্তাফিজুর রহমান ব্যাপক ভোটে পাশ করবে এবং জলঙ্গি ইয়ানুস সরকার অনেক ভোটে, বিপুল ভোটে পাশ করবে। সিপিএমকে চাওয়ার কারণ কি? তৃণমূলের দুর্নীতি। তৃণমূল হচ্ছে গরু চোর ছাগল চোর। একটা ঘর দিলে 30,000 টাকা, 30,000 টাকা লিছে, টাকা না দিলে দ্বিতীয় লটে টাকা ঢুকাচ্ছে না। এই যে তৃণমূলের অবস্থা। যারা তৃণমূল করছে তারা সিপিএম আমরা আগে করেছিল, তৃণমূল মধ্যখানে করলো। এই চোরকে বিদায় করার জন্য আমরা লাল কেবে শপথ লিছি। আমাদের লালদার সব থেকে বেস্ট। কেন বলছি যে তৃণমূল সরকার এসে শিক্ষা দীক্ষা সব হারিয়ে দিয়েছে। মানুষের অশান্তি এই তৃণমূল সরকার লিস্টে বাম থাকতে অনেক উপকার হয়েছে, অনেক হেল্প পাইছি। আমাদের এই জন্যে বাম সরকার চাই। তৃণমূল যে দুর্নীতি, আমাদের জলঙ্গি ব্লকের যে আরিফ বিল্লা, এটা দুর্নীতি করেছে, মানুষ মার্ডার করেছে বা বহু কিছু করেছে। ঠিক আছে, আবার ব্লক সভাপতি হয়েছে চোরদের দল। ওদের দলে আমরা নাই। কেন তৃণমূল করছে ওই আগেকার পুরাতন যেগুলা ছিল সিপিএমের আমলের ওই ঘর বাড়ি, সেগুলাকে সাদা চুন দিয়ে আবার ওই মমতা ছবি টাঙিয়ে রেখেছে। কারণ উন্নয়ন, এই উন্নয়ন আমরা চাই না। এবার কাজ করছে আমাদের প্রাইমারি স্কুলে 2 ফুট কাজ করেছে, 2 ফুট কাজ করে তৃণমূলের রং করেছে মোটামুটি 100 ফুট। 2 ফুট কাজ করেছে, একটি পাঁচিল ভেঙে গেছিল, তাই ওরা 100 ফুট কাজ করে রং করে ছেড়ে দিয়েছে যে আমরা এটা তৃণমূলের স্কুল। কিন্তু স্কুলে মাস্টার নাই, একটা মাস্টার আছে আমাদের প্রাইমারি স্কুলে। দুর্নীতির বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ? অবশ্যই প্রতিবাদ আছে। আমরা প্রতিবাদ করছি বা করব। আর বিগত দিনে করছি কেন যে আমরা সিপিএমকে ভোট দেবো, তৃণমূলকে আমরা রাখবই না। তৃণমূল বানে ভাসিয়ে চলে যাবে। যারা এর আগে সিপিএম করতো তারাই তো আবার তৃণমূল করছে বলে দাবি করেন? না, করছে না। কয়েকটা করতে পারে, হয়তো কয়েকটা যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। ওটা স্বার্থপর। সেগুলো খাওয়ার যেগুলো আছে সেগুলাই যাবে, তারপরে যাবে না। আমার রাজ্যে আমি শিক্ষিত ছেলে, একটা MA পাস ছেলে, আমার চাই আমি সরকার একটা চাকরি দিক আমাকে। এই যে আমাকে 40 বছর পর্যন্ত একটা ভাতা করে দিচ্ছে, 1500 টাকা ভাতা আমার চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা ভাতা নয়, খরচা হিসেবে দিচ্ছে। খরচা 40 বছর চলে গেলে তো আমার বয়স হয়ে গেল, চাকরি ইটা তোমার চলে গেল, তাহলে মমতা আবার চাকরি দেবে? এই সরকার এসে কোন জায়গায় আপনি বললেন টেট পরীক্ষা হয়েছে, কোথায় একটা প্রাইমারি স্কুল যেগুলো চাকরি ছিল সেই স্কুলগুলো তো বন্ধ হয়ে গেল। আমাদের জলঙ্গি মুর্শিদাবাদে 7,500 স্কুল বন্ধ হয়েছে। সিপিএমকে ভালোবাসি, কাজটা তো তাড়াতাড়ি ইউনুস সরকারকে ভোট দিয়ে আমি জয়যুক্ত করতে পারি। মমতা যখন ক্ষমতায় আসে তখন বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু সিপিআইএমের দুর্নীতির প্রতিবাদে তিনি দাঁড়িয়ে ক্ষমতায় আসে। তাহলে তো আবার আপনারা সেই দুর্নীতিতে তো ক্ষতিগ্রস্ত হবেন যদি সিপিআইএম আবার যদি ক্ষমতায় আসে। আমরা ভালোই এসেছি সমর্থনে। কার সমর্থনে এসেছেন? ইউনুস এসেছেন? হ্যাঁ, আমরা ডোমকুলবাসী রানাকেই চাইছি। রানা কারণ কে? আমরা ওদের কাজ দেখতে পাচ্ছি না, কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না, কিন্তু ভরি ভরি দুর্নীতি আছে, বেকারের রাস্তায় আছে। বছর বছর 2 কোটি চাকরি দেবো বলেছে, কিন্তু বেকার রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। মায়েদের হয়তো সামান্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কিন্তু তার ঘরে বেকার ছেলা থাকা মানে একটা বিধবা মেয়ে পুষার মতো যন্ত্রণাটা সে মায়ের। সেই জন্যে আমাদের মহিলারা সমর্থন করছি যে আমাদের বামফ্রন্ট মনোনীত যে প্রার্থী মুস্তাফিজুর রানা, সে অনায়াসে আমাদের 100% গ্যারান্টি আছে যে পাশ করবে। এত দুর্নীতি, স্বাস্থ্য হসপিটালে ভালো চিকিৎসা নেই, শুধু প্রতিশ্রুতির বন্যে বয়ে যাচ্ছে। এই জন্যে আমরা সবসময় রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো।